হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নূর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শোল মাছ রান্না। আর এই মাছটা আমাদের পুকুরের ছিল, তো ভাবলাম যে এইভাবে শোল মাছ রান্না করলে খুবই মজা লাগে। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এরকম এক জাতের তরকারি হলে পেট ভরে ভাত খেতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দেখতে পারতেছেন যে কতটা সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। বেশি কথা না বাড়ি চলুন শুরু করা যাক। এখানে আমি শোল মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এটা আছে না, আমি ছালগুলো উঠাই নিছি, কারণ এদিকের মানুষই সবসময় ছালটা মানে মাছের ছালটা উঠায় তারপর রান্না করে। তারপর এই যে এখানে আমি কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। ব্লেন্ডার করে নিছিলাম, এটাই দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু বেটে দিলে আছে না, মানে তরকারিটা খুবই মানে ঝোলটা অনেকটা হয়, ভারী হয়, খেতেও খুব মজা লাগে। তারপর এখানে আমি জিরার গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেব, স্বাদ মতো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর এখানে আমি মরিচের গুঁড়াটা দিচ্ছি একটু কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এটা যেন মাছের সারা অংশে যেন মিশে যায়, ওইভাবে মাখতে হবে। মেখে কিছুক্ষণ রেখে দিলাম। বেশিক্ষণ রাখতে হবে না, চাইলে সাথে রান্না করতে পারেন। আমি এখানে 5 মিনিটের জন্য আলাদাভাবে রেখে দিছি। এখন আমি রাখার পর আমি এটাকে রান্না করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিছি, এটার মধ্যে আমি পেঁয়াজ আর তেল দিয়ে আপনার পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। দেখতে পারতেছেন অনেকটা লাল হয়ে আসছে। আমি এদিকে মাছগুলো যেখানে রাখছিলাম সেই মাছগুলা দিয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন না, মানে শোল মাছটা খুবই মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা মাছ, খুবই পছন্দ করে এই মাছটা। আর যেহেতু আমাদের পুকুরের মাছ, তাকে আমি অনেক ভালো করে রান্না করে দিচ্ছি। এভাবে অবশ্যই বাসায় একবার হলে শোল মাছটা রান্না করে দেখবেন, খুবই মজা লাগে। আমি ওই অবস্থায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে যেন নিচে লেগে না যায়, তার জন্য বারবার নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। এখন এটাকে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি কষানোর ঝোল দিয়ে দেবো, মানে অল্প একটু ঝোল দেবো যেন এটা মাছটা কষে। মাছটা কষানো হলে তারপর আমি ফাইনাল ঝোল দিব। এই যে আমি অল্প করে ঝোল দিয়ে নিচ্ছি। এটাকে এখন মিশিয়ে নেব। আসলে সকাল করে ভয়েস দিচ্ছি তো, আশেপাশে অনেক শব্দ, মানে কোথায় যাব যে। এই যে দেখতে পারতেছেন মাছটা অনেকটা বলক চলে আসছে। যে কষানো ঝোলটা দিচ্ছিলাম, যখন ঝোলটা শুকিয়ে যাবে মানে শুকনো হয়ে যাবে, তখন আমি ফাইনাল ঝোলটা দিয়ে নেব। এই যে এখন আমি ফাইনাল ঝোলটা দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। যেহেতু মাছটা কষানো হয়ে গেছে, এখনও এটা ঝোলটা দিচ্ছি যেন ঝোলটা যখন হয়ে আসবে তখন তরকারিটা হয়ে যাবে। দেখেন, এটা আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি কিছুদিন ধরে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। তারপর একটা তো মানুষের ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা থাকে, তো যাক বলতে চাচ্ছি না। কোনো দিন যদি আল্লাহ তৌফিক দেয়, সুযোগ দেয়, অবশ্যই বলবো। এই যে দেখতে পারতেছেন তরকারিটা বলক চলে আসছে। এখন একটু নাড়াচাড়া করে দেব। চারিদিকে এত পাখির শব্দ,
মানে হালকা হালকা কুয়াশা, চারিদিকে পাখির শব্দ, মানুষের কিচিমিচি, পাখির কিচিমিচি, কত শব্দ চারপাশে। কোথায় যেয়ে ভয়েস দিব? এক হিসেবে ভালোই লাগছে পাখির শব্দগুলো। দেখেন অনেকটা ঝোল টেনে যাওয়ার পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছা, আপনারা ধনিয়া পাতা দিলে অনেকটা স্বাদ বাড়ে, মাছের স্বাদ অনেকটা বেড়ে যায়। আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আপনারা চাবেন, আপনারা চেষ্টা করবেন যেন ধনিয়া পাতাটা দেওয়া যায়, মানে খুবই ভালো লাগে ধনিয়া পাতার ফ্লেভারটা। এখানে ধনিয়া পাতা দেওয়ার পর আমি এখানে হালকা একটু মানে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে নিব। যেহেতু আমি মাছ মাখার সময় জিরার গুঁড়া দিছি, তারপরেও আমি অল্প একটু দিব যেন স্মেলটা ভালো আসে। আর তরকারি হওয়ার আগে একটু জিরার গুঁড়া দিলে স্মেলটা খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়, খেতেও খুবই মজা হয়। এই যে আমি ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করে। এই যে ফাইনালি তরকারিটা হয়ে গেছে অনেকটা। আমি আর কিছুক্ষণ জাল দিয়ে নেব। দেখতে পারতেছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে, মাখো মাখো, মানে ঝোলটা মাখো মাখোর মতো হয়েছে। এটা দিয়ে অনায়াসে আপনি পেট ভরে 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন। এই যে আমি এখন চুলার জালটা নিভিয়ে দেব, যেহেতু তরকারিটা হয়ে গেছে। দেখতে পারতেছেন ফাইনালি তরকারিটা নামিয়ে ফেলছি, তারপরেও বুদবুদ উঠতেছে। দেখতে পারতেছেন যে কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর খেতে কিন্তু খুবই 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 মজা হয়েছিল। অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। শোল মাছ রান্না, শোল মাছ কেন, যে কোনো মাছ এভাবে রান্না করবেন, খুবই খুবই মজা হয় খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করলে অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন। আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন। শুধু আমাকে সাপোর্ট করে একটা মেসেজ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।